আপনারা যারা 4 থেকে 5 হাজার টাকার ভিতরে একটি স্মার্ট ওয়াচ কিনতে চান, তাদের জন্য হেইলো সোলার প্রো স্মার্ট ওয়াচটি হতে পারে বেস্ট চয়েস। কারণ এটা দেওয়া আছে অলওয়েজ অন ডিসপ্লে মোড এবং অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া আরো অনেক ফিচার আছে যেগুলো আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আছি রাদিয়া আপনাদের সাথে। আমি আজকে রিভিউ করব হেইলো সোলার প্রো স্মার্ট ওয়াচটি। প্রথমেই বলে রাখি, হেইলো কিছুদিন আগে বাজারে নিয়ে এসেছিল হেইলো সোলার প্লাস 3, যেটাতে প্রায় খুবই সিমিলার স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল, তবে ডিজাইনটি একটু ডিফারেন্ট আছে। এছাড়া যাদের কাছে হেইলো সোলার প্রোটা একটু প্রাইস বেশি মনে হবে, তারা কিনতে পারেন হেইলো সোলার লাইট ওয়াচ। তবে এটা হেইলো সোলার প্রো এর চেয়ে একটু ডাউনগ্রেডেড। তো প্রথমে হেইলো সোলার প্রো স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে দেখে আসি বক্সের ভিতর কি কি আছে। এতে পাবেন একটি স্মার্ট ওয়াচ, একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ম্যাগনেটিক চার্জিং কেবল। প্রথমে ওয়াচটির ডিজাইন নিয়ে বলতে গেলে সবার প্রথমে চোখে পড়বে এর রাউন্ড শেপ ডিজাইনটি। যারা স্কোয়ার শেপের ওয়াচ পছন্দ করেন না, তাদের জন্য এটি হতে পারে একটি গ্রেট চয়েস। ওয়াচটি বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম ও অ্যালয় দিয়ে, আর এটিতে আছে IP68 সার্টিফাইড। এটি মিলিটারি কোয়ালিটি, তাই আপনাদের ওয়াচটি যদি অসাবধানতা বশত কোনো কিছুর সাথে আঁচড় লাগে, তাহলে এত সহজে ক্র্যাচ করবে না। এটি 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট রেসিস্ট্যান্ট এবং -40 ডিগ্রি সেলসিয়াস কোল্ড রেসিস্ট্যান্স। এছাড়া এটা 2 ATM ওয়াটার প্রুফ থাকায় আপনি ওয়াচটি পানির 20 মিটার নিচ পর্যন্ত প্রেসার নিতে পারবেন। তবে ওয়াচটি পরে আপনারা খুব বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবেন না, এটা ওয়াচটির সমস্যা হতেই পারে। তবে প্রাইসের বিবেচনায় ওয়াচটিতে 3 ATM দেওয়া উচিত ছিল, যেটা আমার কাছে একটু খারাপই লেগেছে। তবে আপনারা এটা পরে সুইমিং বা গোসল করতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই। এর ডিসপ্লে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, তবে এতে আপনারা এক্সট্রা প্রোটেকশনের জন্য একটি প্রোটেক্টর লাগাতে পারেন। ওয়াচটির ডান পাশে পেয়ে যাবেন 3টি বাটন। প্রথমটা ব্যাক বাটন, মাঝেরটা মেনু বাটন, আর 3 নম্বর বাটনটা স্পোর্টস বাটন। বাম সাইডে আছে 2টি স্পিকার হোল। উপরে কিছুই নেই। সামনের দিকে আছে একটা মাইক্রোফোন হোল, এটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন ব্লুটুথ কলের মাধ্যমে। পিছনে আছে চার্জিং পয়েন্ট এবং কিছু সেন্সর, যেমন হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্রেস, ইমোশন, ফিমেল হেলথ মনিটরিং সেন্সর। আর ওয়াচটির স্ট্র্যাপ আপনারা খুব সহজে ডিটাচ করতে পারবেন। আপনার ইচ্ছা করলে ওয়াচের শপ থেকে বা অনলাইনে আপনাদের পছন্দ মতো স্ট্র্যাপ এই ওয়াচটিতে লাগাতে পারবেন। এর ওয়েট স্ট্র্যাপ সহ 45 গ্রাম। এটি মার্কেটে বর্তমানে শুধু ব্ল্যাক কালারটি রিলিজ হয়েছে, যদিও আরো কিছুদিন পর আপনারা ব্রাউন এবং অরেঞ্জ কালারটাও পেয়ে যেতে পারেন। ওয়াচটি আপনার ফোনে কানেক্ট করতে আপনার ফোনটি মিনিমাম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 4.0 হতে হবে বা এর উপরে, আর অ্যাপলের জন্য iOS 9 বা এর উপরে হতে হবে। ওয়াচটি কানেক্ট করা খুবই সোজা, জাস্ট আপনারা হাইলো ফান অ্যাপটি প্লে স্টোরে বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে কানেক্ট করে নেবেন। এর ব্লুটুথ ভার্সন 5.2 হয়, এর কানেকশন স্টেবিলিটি খুবই ভালো ছিল। এবার আসি ওয়াচটির ডিসপ্লে অপশনে। এটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া, এর কালার আউটপুট খুবই সুন্দর ছিল। আউটডোরে খুবই ব্রাইট দেখা যাচ্ছিল, যেটা আমরা সচরাচর এলসিডি ডিসপ্লেতে পেতাম না। ডিসপ্লের সাইজ হচ্ছে 1.43 ইঞ্চ রাউন্ড ডিসপ্লে এবং এর রেজুলেশন 466x466 পিক্সেল। আর টাচ খুবই রেসপন্সিভ হওয়ার কারণে ডিসপ্লেটি ছোট হওয়ার পরও খুব সহজে এটি অপারেট করা যায়। এর ফুল ফিচার নিয়ে আলোচনা করলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে, তবে আমি চেষ্টা করছি ওয়াচটির সব ফিচার আপনাদের সামনে তুলে ধরার। আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ওয়াচটিতে রয়েছে প্রি ইনস্টল কিছু ওয়াচ ফেস। এছাড়া আপনার অ্যাপস থেকে প্রচুর ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেগুলো ওয়াচের ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা যাবে। ইচ্ছা করলে ফোনের গ্যালারি থেকেও আপনার নিজের ছবি বা পছন্দ মতো যে কোনো ছবি ঘড়িটিতে অ্যাড করতে পারবেন ওয়ালপেপার হিসেবে। আপনাদের ফোন যদি খুঁজে না পান, তাহলে ওয়াচটিতে আছে ফোন ফাইন্ড অপশন। এর মাধ্যমে আপনারা আপনার ফোনটি খুব সহজেই খুঁজে পাবেন।
ওয়াচটিতে আছে ফ্ল্যাশ লাইট অপশন, যার মাধ্যমে আপনারা রাতে ঘুমের সময় যদি আলো দরকার হয় তাহলে এই ফ্ল্যাশ লাইটটি অন করতে পারবেন। যদিও এর আলো এত বেশি না, তবে মোটামুটি কাজ ছেড়ে নিতে পারবেন। বর্তমানে স্মার্ট ওয়াচ অনেকেই তাদের ফিটনেস ট্রেক করার জন্য ইউজ করে, তাই হেলো তাদের কথা মাথায় রেখে ওয়াচটিতে 100টির উপরে স্পোর্টস মোড দিয়েছে। এতে এমন কোনো স্পোর্টস নাই যে এটাতে পাবেন না। ডান্স থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ সবই পেয়ে যাবে। আর এই স্পোর্টস মোড ইউজ করে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনাদের কত ক্যালোরি বার্ন হয়েছে। ওয়াচটি ছোট হওয়ায় অনেক সময় হারিয়ে যেতে পারে, আবার অনেককে আমার মতো অনেকটা মন ভোলাও হতে পারে। তবে হেলো টুলের প্রতি আছে ফাইন্ড মাই ওয়াচ অপশনটি, যার মাধ্যমে খুব সহজে ঘড়িটি কোথায় আছে সেটা জানতে পারবেন। আপনার ফোনটি অনেক সময় আপনার পকেটে বা আপনার কাছ থেকে একটু দূরে থাকলে আপনার ফোনটির কাছে গিয়ে কল ধরতে হবে না, কারণ এতে আছে ব্লুটুথ কল সিস্টেম, যার মাধ্যমে আপনার কল রিসিভ করে কথা বলতে পারবেন এবং ইচ্ছে করলে ডাইরেক্ট কল দিতে পারবেন ওয়াচটি থেকে, কোন রকম ফোন ইউজ না করেই। যারা মিউজিক শুনতে পছন্দ করে তারা এই ওয়াচের মাধ্যমে মিউজিক শুনতে পারবেন, কারণ এতে আছে বিল্ট ইন স্পিকার। চলুন দেখে আসে এর সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি। স্পিকারটি ওয়াটার প্রুফ থাকায় আপনারা গোসল বা সুইমিং করার সময় ওয়াচটিতে মিউজিক শুনতে পারবেন। এছাড়া আপনার ইচ্ছা করলে ফোনেই মিউজিক শুনতে পারবেন এবং স্মার্ট ওয়াচটি দিয়ে পোস্ট বা নেক্সট করতে পারবেন খুবই সহজেই। যারা অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করেন তারা এতে পেয়ে যাবেন স্ট্যান্ড আপ মোডটি। আপনি এক নাগাড়ে 1 ঘন্টার বেশি বসে থাকলে ওয়াচটি অটোমেটিক ভাইব্রেট করে আপনাকে নোটিস করবে একটু হাঁটাচলা করার জন্য। আর আমার মতো যারা একদম পানি খেতে ভুলে যান তাদের জন্য এটিতে আছে ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার অপশন, যার মাধ্যমে আপনারা নির্দিষ্ট সময় পর পর পানি খাওয়ার জন্য নোটিফিকেশন পাবেন। আরেকটি ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হলো যারা মেডিসিন খেতে ভুলে যান, এই ফিচারটি খুবই গ্রেট, তাই না? তারা এই অ্যাপের মাধ্যমে মেডিসিনের ডিটেলস সেট করে দিতে পারেন, তাহলে ওয়াচটি আপনাকে অটোমেটিক মনে করিয়ে দিবে কখন কোন মেডিসিন খেতে হবে। অনেক সময় বাজারে গেলে শর্টকাট কিছু হিসাব করতে হয়, যেটা অনেক সময় ফোনের মাধ্যমে অনেকটা ঝামেলাও মনে হয়। তাই আপনারা শর্টকাট ভাবে আপনাদের হাতে থাকা হেইলো সোলের ওয়াচটিতে দেওয়া ক্যালকুলেটর অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সহজে হিসাব করতে পারবেন। অনেক সময় অনেকে হুটহাট বিপদে পড়তে পারে, তারা এতে পেয়ে যাবেন SOS বাটনটি, যার মাধ্যমে আপনারা 2টি ইমার্জেন্সি নাম্বার সেট করতে পারবেন। প্রথমটি কেউ পিক না করলে অটোমেটিক দ্বিতীয় নম্বরে কল চলে যাবে। SOS বাটনটি অন করতে আপনাদেরকে 3বার একসাথে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এখন কথা বলবো ওয়াচটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে, যেটা আমার কাছে ভালো লেগেছে। সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে মোডটি, যার মাধ্যমে আপনি আপনার ওয়াচটি সারাদিন অন রাখতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে মোডের মাধ্যমে। তাই আপনারা এই ওয়াচটি হাতে পরে একটু বেশি শো অফ করতে পারবেন। ডোন্ট মাইন্ড, একটু ফান করলাম। হেইলো সোলার প্রতি আছে রাইজ টু ওয়েক মোড, যার মাধ্যমে আপনার হাত উঁচু করলে অটোমেটিক অন হয়ে যাবে এবং খুব সহজেই আপনারা টাইম দেখতে পারবেন। আপনাকে বারবার ওয়াচের বাটনে ক্লিক করতে হবে না। ওয়াচটিতে আরো আছে হার্ট রেট টেস্ট ফাংশনটি, যার মাধ্যমে আপনারা হার্ট কেমন আছে সেটা মাপতে পারবেন। এছাড়া ওয়াচটি কন্টিনিউয়াস হার্ট রেট সাপোর্ট করে। আপনারা এটি অ্যাপ থেকে অন করে নিতে পারেন। আপনার হার্টের কোনো সমস্যা পেলে স্মার্ট ওয়াচটি অটোমেটিক আপনাকে রিমাইন্ড করবে। এছাড়া আপনারা এর মাধ্যমে আপনার স্ট্রেস লেভেলও টেস্ট করতে পারবেন। এটাতে কন্টিনিউয়াস স্ট্রেস লেভেল সাপোর্ট করে। আপনাকে জাস্ট অ্যাপের মাধ্যমে অন করতে হবে। আপনারা আপনাদের ব্লাড অক্সিজেন টেস্ট করতে পারবেন। এটাতেও আছে কন্টিনিউয়াস নাইট ব্লাড অক্সিজেন মনিটর ফাংশনটি, জাস্ট আপনাকে অ্যাপের মাধ্যমে অন করে দিতে হবে। তবে এই 3টি ফাংশন অন করলে আপনাদের স্মার্ট ওয়াচটি নর্মাল মোডের চেয়ে একটু তাড়াতাড়ি ব্যাটারি শেষ হবে। যারা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে আগ্রহী তারা এই ওয়াচটির মাধ্যমে ব্রিদিং টেস্ট করতে পারেন। এটা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
সোলার প্রো এর মাধ্যমে আপনারা আপনাদের ইমোশন টেস্ট করতে পারবেন। তবে আমি যতবারই টেস্ট করেছি একই রেজাল্ট পেয়েছি। এটা আসলে ঠিক মতো কাজ করে কিনা সেটা আমি আপনাদেরকে বলতে পারছি না। এই মুহূর্তে যারা টাইমলি উঠতে পছন্দ করেন তারা এই ওয়াচটির মাধ্যমে অ্যালার্ম সেট করতে পারবেন। আপনারা ডাইরেক্ট ওয়াচের মাধ্যমে অ্যালার্ম সেট করতে পারবেন অথবা হাইলো ফ্যান অ্যাপের মাধ্যমে সেট করতে পারবেন। ওয়াচটির আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার হলো এর স্লিপ মোড, যার মাধ্যমে আপনার স্লিপ কেমন হয়েছে সেটা জানতে পারবেন। যেমন আপনি ডিপ স্লিপ মানে গভীর ঘুম দিয়েছেন, কত ঘন্টা সেটা জানতে পারবেন। লাইট স্লিপ দিয়েছেন, কত ঘন্টা সেটাও জানতে পারবেন। এছাড়া জানতে পারবেন আপনি ঘুমের মধ্যে কতবার জেগেছেন, কত মিনিটের জন্য। টাইমার সেট করে যে কোনো কাজ করতে পারবেন একদম ঘড়ি ধরে। অবশেষে ওয়াচটি ইউজ করতে যদি চার্জ একদম 10% বা 12% চলে আসে এবং ওয়াচটি চার্জার দেওয়ার যদি কোনো অপশন না থাকে, তাহলে ওয়াচটিতে আছে ব্যাটারি সেভিং মোড, যার মাধ্যমে আপনারা ভালো একটা ব্যাকআপ পাবেন। তবে ওয়াচটি কন্টিনিউড হার্ট মনিটর সহ কিছু অপশন কাজ করবে না। আর আপনারা যদি ব্যাটারি সেভিং মোড থেকে বের হতে চান, তাহলে ব্যাক বাটনটি কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখলেই নর্মাল মোডে চলে যেতে পারবে। ফাইনালি কথা বলবো এর ব্যাটারি লাইফ নিয়ে। এতে দেওয়া আছে 300 mAh ব্যাটারি। ওয়াচটি 0 থেকে 100% চার্জ হতে সময় লাগে 2 ঘন্টার মতো। আর ওয়াচটি নর্মাল মোডে ইউজ করলে 15 থেকে 20 দিনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ব্লুটুথ মোডে ইউজ করলে পাবেন 6 থেকে 7 দিনের মতো। তবে হেভি ইউজ করলে ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 দিনের মতো। আর অলওয়েজ অন ডিসপ্লে মোডে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 দিনের মতো। ফাইনালি বলতে চাই, স্মার্ট ওয়াচটি হতে পারে আপনার লাইফ সেভার। নিয়মিত এক্সারসাইজ করুন আর আপনার হেলথ চেক করুন এই স্মার্ট ওয়াচটি দিয়ে, এবং আমি আশা করব আপনারা এই ওয়াচটি প্রপার ইউজ করবেন। ওভারঅল হেইলো সোলার প্রো ওয়াচটি খুবই ভালো। বিশেষ করে এতে অনেক ফিচার দেওয়া আছে যেগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। আর এর ব্যাটারি ব্যাকআপ যেটা ছিল অসাধারণ। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাদিয়া আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।